হ্যালো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো নেটফ্লিক্সে জুলাইয়ের ১ তারিখে রিলিজ করা সিনেমা ইনোলা হোমস 3 নিয়ে। তো এই সিনেমাটা নিয়ে সত্যি কথা বলতে গেলে খুব বেশি কিছু বলার নেই বিকজ এটা ওরকম কোনো সিনেমা না যেটা নিয়ে আমি ১০-১২ মিনিট ধরে বকে যাবো। এটা ওরকম কোনো সিনেমা আমার মনে হয়নি এটলিস্ট। তো আগের যে ইনোলা হোমস গুলো নিয়ে যদি আমার অল্প করে বলতে হয় আমি সেটাই বলি। তো ইনোলা হোমস 1 টা আমার খুব একটা খারাপ লাগেনি, মানে ঠিকঠাক মনে হয়েছিল। যদিও আমার এই শার্লকের একটা বোন আছে, এই ব্যাপারটা আমার পছন্দ নয়। আই ডোন্ট নো হোয়াট দিস অবসেশন উইথ শার্লকের বোন ইনোলা হোমসে দেখানো হয়। বিবিসি শার্লকেও তাই ছিল, এমনকি ওই যে ইয়ং শার্লক সেখানেও সেম। আমি জানি না কেন সব জায়গাতে একটা করে বোন গুঁজে দেয় শার্লকের, আই ডোন্ট নো, বাট ওই ব্যাপারটা আমার খুব একটা পছন্দ নয়। যেহেতু ইনোলা হোমস 1 টা আমার খুব এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, মানে একটা ঠিকঠাক ওকে ওকে ফিল্ম ছিল। 2 টা আমি তো দেখিও নি যখন 2022 এ সিনেমাটা রিলিজ হয়েছিল, এবং আমি 2 টা অ্যাকচুয়ালি দেখলাম গত পরশু। অ্যান্ড 2 টা দেখলাম যাতে 3 টা দেখতে পারি এবং দেখে রিভিউ করতে পারি। তো 3 টা নিয়ে যদি বলতে হয় খুব বেশি কিছু বলার নেই। 3 এর যে ডিরেক্টর সে অ্যাডোলেসেন্স এর ডিরেক্টর, এন্ড 3 এর যে রাইটার এর আগে দুটো ইনোলা হোমস সেই লিখেছে। অবভিয়াসলি সিনেমাটাতে আছে মিলি ববি ব্রাউন, হেনরি ক্যাভিল, হেলেনা বনেম কার্টার, হিমেশ প্যাটেল অ্যান্ড আরো অনেকে। তো গল্প কি? তো গল্পটা যদি এক কথায় বলতে হয়, ইনোলা হোমস তার বিয়ে হচ্ছে লর্ড টুক্সবারির সাথে, বাট বিয়ের আগে তার দাদা শার্লক হোমস কিডন্যাপ হয়ে যাচ্ছে অ্যান্ড সে শার্লককে বাঁচাতে যাচ্ছে, সেই নিয়ে গল্প। তারপর কি হচ্ছে না হচ্ছে সেসব জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখে নিতে হবে। তো এক কথা যদি বলতে হয়, সিনেমাটা বেশ মোটামুটি ঠিকঠাক সিনেমা, মোটামুটি এন্টারটেইনিং সিনেমা আছে, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। সিনেমাটা খুব একটা বড় নয়, ১ ঘন্টা ৪৮ মিনিট মাত্র সিনেমা, তাই সিনেমাটা খুব একটা বোরিং লাগে না। বাট যেটুকু হয়েছে সিনেমাটা ইটস ওকে। আগের যে সিনেমাটা ছিল ইনলামস 2, সেটা এটা থেকে একটু লম্বা ছিল, একটু বড় ছিল, এন্ড ওই সিনেমাটা এট টাইমস একটু বোরিং লেগেছিল। ইনলামস 3 এর যে গল্পটা সেটা পার্সোনালি আমার পছন্দ হয়নি। যে গল্পটা সেটা খুব উইক আমার মনে হয়েছে, বিকজ উই অলরেডি নো হু দ্য ভিলেন ইজ, এবং কেন সেরকম করছে, দ্য রিজন বিহাইন্ড দ্য ভিলেন টু ডু দিস, সেই যে রিজনটা সেটাও আমার খুব একটা স্ট্রং লাগেনি, এবং ওই পুরো গল্পের ওই পুরো দিকটা আমার অতটা স্ট্রং মনে হয়নি। বাট সিনেমাটার যেহেতু ছোট সিনেমা যেমন আমি বললাম, তাই টাইম পাস হিসেবে একবার দেখাই যায়। এবং এই সিনেমাটার যে গল্পটা, যদিও হোমস ইংল্যান্ডের লোক, বাট তাও এই যে গল্পটা এবং এই যে সিনেমাটা অ্যাকচুয়ালি সেট হচ্ছে মাল্টাতে, তার বাইরে কিন্তু গল্পটা টেক প্লেস করে না। এবং মাল্টা দ্বীপটা বেশ সুন্দর, এবং যেহেতু ইনোলামসের বিয়ে হচ্ছে এবং সেই সব ব্যাপারগুলো সবকিছু মিলিয়ে মোটামুটি দেখতে খুব একটা খারাপ লাগে না। যদিও ওই যে বললাম যে গল্প হিসেবে খুব একটা স্ট্রং আমার মনে হয়নি। ঠিক আছে, মানে ইটস এন ওকে ওকে ওয়াচ। আগের দুটো ইনোলামস যদি দেখা থাকে তাহলে আমি বলবো এটা একবার চেক আউট করে দেখতে পারেন, খারাপ লাগবে না। মানে আমি বারবার তো এটাই বলছি যে সময় যদি কাটাতে চান তাহলে একবার দেখা যেতেই পারে। হ্যাঁ, হয়তো কিছু জায়গাতে বোরিং লাগতে পারে, আমার কিছু কিছু জায়গা বোরিং লেগেছে। হেনরি ক্যাভিল শার্লক হোমস, তাকে দেখতে ভালো লাগে, বাট তারই সিনেমাতে খুব একটা কিছু করার ছিল না। ভিলেনটা অ্যাকচুয়ালি খুবই উইক আমি বলবো, তাকে আমার খুব একটা পছন্দ হয়নি। তবে হ্যাঁ, ভিলেন আর গল্প উইক হওয়া সত্ত্বেও যেহেতু সিনেমাটা ছোট্ট সিনেমা, আমি বললাম ইভেন তো কোনো কোনো পয়েন্টে মানে কিছু কিছু জায়গাতে বোরিং লাগছে, বাট তাও কিন্তু বাকি সিনেমাটা এন্টারটেনিং। এবং সিনেমাটা যে রাইটার, সে জ্যাক থর্ন যে রাইটার, সে অ্যাকচুয়ালি ইনোলামস 1 আর 2 লিখেছে। তাই যেহেতু আগের পার্টগুলো আর এই পার্টটা সেম রাইটার, তাই ৩টে ফিল্ম যে একটা সেম সিরিজের সেটা কিন্তু মনে হয়, মানে একটা যে কোহিরেন্ট ব্যাপার আছে রাইটিং এর মধ্যে, মানে হিউমারের স্টাইলও এই ব্যাপারগুলো কিন্তু আছে। মানে ইনোলামস 1 আর 2 যে দেখেছে ওই স্টাইলটা যাদের পছন্দ, ওইটা ভালো লাগলে 3 কিন্তু ভালো লাগবে। আমার মনে হয় না খুব একটা 3 খারাপ লাগবে বলে। এই সিনেমাটা ইভেন দো ইটস আ মিস্ট্রি কমেডি ফিল্ম, মানে হোমসের সিনেমা মানে তো মিস্ট্রি থাকবেই, বাট এই সিনেমাটা মিস্ট্রি কমেডি এক্স্যাক্টলি নয়, রাদার একটা অ্যাডভেঞ্চারাস জোনের মধ্যে একটু ডিল করে। মানে যেহেতু মাল্টাতে সেট, প্লাস এই কিডন্যাপিং হয়েছে, কিডন্যাপিংটাও খুঁজছে, সেখানে ইনভেস্টিগেশনের থেকে বেশি একটু হয়তো অ্যাডভেঞ্চারাস ভাইব কিছু কিছু জায়গাতে আসলেও আসতে পারে। আমার মনে হচ্ছে যে একটু হালকা অ্যাডভেঞ্চারাস ওরা করতে গেছে। মানে মিস্ট্রি যেমন ইনভেস্টিগেশন করে শার্লক, এক্স্যাক্টলি ওইভাবে এগোয়নি। মানে ইনভেস্টিগেশনের প্রসেস আছে, বাট ওটা অত মজা লাগে না। মানে ওই অ্যাডভেঞ্চারটার উপর আমার মনে হয় বেশি ফোকাস করেছে, বা ওই অ্যাডভেঞ্চারাস ফিলিংটা, অ্যাডভেঞ্চারাস ভাইবটা সিনেমার মধ্যে একটা আছে, এইটা একটা ব্যাপার আছে। আচ্ছা, মাল্টাতে যেহেতু শুট এবং মালটা দেখতে সুন্দর, তো ওটা দেখতে ভাল লাগে। নেটফ্লিক্সের কাছে অবভিয়াসলি বাজেট আছে, হ্যাঁ অবভিয়াসলি মিলি ববি ব্রাউন, তার ফিজ অনেক, হেনরি ক্যাভিলের ফিজ এত কিছু নিয়েছে, প্লাস মাল্টাতে শুট, তো ভালো বাজেট স্পেন্ড করেছে এবং সেটা দেখলে বোঝা যায়। সিনেমাটোগ্রাফি খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়নি, এটা ওইরকম টাইপ অফ সিনেমাও নয় যেটা আপনি খুব মন দিয়ে দেখবেন। মানে এরা যেহেতু নেটফ্লিক্সের সিনেমা, আমি একদম ভেরি ক্লিয়ারলি খুলে বলছি যে এই সিনেমাটা আপনি যদি দেখতে দেখতে ফোন ঘাটেন, খুব একটা বুঝতে কিন্তু অসুবিধা হবে না। উচিত নয় দেখতে দেখতে ফোন ঘাটা, সিনেমা দেখলে একদম মন দিয়ে দেখা উচিত, আমি সেটাই মানি। বাট এটা এরকম সিনেমা যেটা খুব একটা কিন্তু ডিস্ট্রাক্ট হয়ে গেলেও বুঝতে অসুবিধা হবে না, এটা ওইরকম টাইপ অফ ফিল্ম। এবং নেটফ্লিক্সের ম্যাক্সিমাম তারা ওইরকম টাইপ অফ ফিল্মই বানায়, এবং এটাও সেইটা থেকে কিছু ডেভিয়েট করে না। আচ্ছা, এবার যদি অ্যাক্টিং পারফরমেন্সের কথা বলি, অ্যাক্টিং এর কথা বলতে গেলে মিলি ববি ব্রাউন ইনোলা হোমসের রোলটা খুব অ্যাকচুয়ালি ভালো করে আমার মনে হয়। তাকে অ্যাজ ইনোলা হোমস দেখতে ভাল লাগে।
এবং ওই যে ফোর্থ ওয়াল ব্রেক করে ব্যাপারটা যে কমেডি করা বা ওই ক্যারেক্টারটাকে মানে ওই ক্যারেক্টারটা যে হাব ভাব ওইটা, এবং যেহেতু 3টে ফিল্মের রাইটার সেম তো ওই ব্যাপারটা কনসিস্টেন্ট আছে, তো ও যেটা করছে দেখতে ভাল লাগছে। হেনরি ক্যাভিলের শার্লক হোমস তাকে আমার দেখতে ভাল লাগে, যদিও মানে কাস্টিং ওয়াইজ আমার হয়তো অত পছন্দ নয়, বাট যেহেতু হেনরি ক্যাভিলকে ভাল লাগে তাই শার্লক হোমস হিসেবে তাকে দেখতে ভাল লাগে। বাট এখানে এই সিনেমাটাতে পার্টিকুলারলি তার কিছু খুব বেশি করার নেই। মানে প্রিভিয়াস যে ফিল্মটা ইনোলা হাউস 2 তে তার আমার মনে হচ্ছে বেশি রোল ছিল এবং এটার থেকে একটু ইম্পর্টেন্ট রোল ছিল। এই ফিল্মে আমার মনে হচ্ছে তার খুব বেশি কিছু করার নেই। আচ্ছা, লুই পার্ট্রিজ লর্ড টুক্সবারি তার ওই সাইড ক্যারেক্টার হিসেবে যতটুকু করার আছে সেইটাই সে করেছে। হেলেনা বনহ্যাম কার্টার ইউডোরিয়া হোমস ইনোলা হোমসের মায়ের রোলটা করছে, সে একটা কাইন্ড অফ রিপিটেটিভ রোল, মানে 2 থেকে আর কি সেটাই করছে। 1 এ তো সে অনেক লাস্টের দিকে এলো, 2 থেকে কিন্তু সে সেম জিনিসটা করছে, যে একটা সেভিয়ার টাইপ অফ, যে মেয়ে বিপদে পড়লে ওই মেয়েকে বাঁচাতে যাচ্ছি, সেরকম টাইপ অফ একটা রোল সে করছে এবং এখানেও সেটাই হয়েছে। তার বাইরে তার ক্যারেক্টারটা কিছু করার নেই। হ্যাঁ, অভিনেত্রীটা ভালো, হেলেনা বনহ্যাম কার্টারকে দেখতে ভালো লাগে, তাকে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস আমার পছন্দ, বাট তার বাইরে মানে এইটুকু রোলের বাইরে তার খুব বেশি কিছু করার নেই। আচ্ছা, হিমেশ প্যাটেলকে ডক্টর ওয়াটসন হিসেবে দেখতে পাচ্ছি, ইভেন দো দ্যাটস নট বুক অ্যাকিউরেট, আমার ওই কাস্টিংটা নিয়ে খুব একটা সমস্যা নেই। হ্যারি পটারেও ওরা সেম কাস্টিং একটা চেঞ্জ করেছে, আমি একটু অফ ট্র্যাক যাচ্ছি, বাট হ্যারি পটারেও একটা কাস্টিং চেঞ্জ করেছে স্নেপের, সেই কাস্টিংটা আমার চেঞ্জটা পছন্দ হয়নি। যে কাস্টিং চেঞ্জ করে যে ব্যাপারটা করেছে ওটা আমার হ্যারি পটারের ক্ষেত্রে পছন্দ হয়নি, বাট এই ক্ষেত্রে আমার কোনো কমপ্লেন নেই। অ্যান্ড হিমেশ প্যাটেলের রোলটা ডক্টর ওয়াটসন হিসেবে আমরা তাকে ইনোলা হাউস 2 এর শেষে একটুখানি দেখিয়েছিলাম, একটা সিন দেখেছিলাম। এখানে তার রোল আছে, বাট তারও খুব বেশি কিছু করার নেই। মানে ওই আর কি, মানে যেহেতু ইনোলা হাউসের সিনেমা তার উপরই বেশি ফোকাস করে, বাকি সাইড ক্যারেক্টার্স গুলোর খুবই কম রোল, এটাই হচ্ছে ব্যাপার। আর ভিলেন যে, সেটা আপনারা যদি পার্ট 2 দেখে থাকেন আপনারা ইজিলি বুঝতেই পারবেন। আমি তো বললাম সে পার্ট 2 দেখে থাকলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে এই পার্টের ভিলেনটা কে, এবং তারও খুব বেশি কিছু নেই। মানে ইনোলা হোমস নাম সিনেমাটার এবং তার উপরই ফোকাস করে, এবং কমেডি অ্যাডভেঞ্চার মিস্ট্রি একটা ভাইব আছে। অ্যাডভেঞ্চারটা ভাইবটা বিকজ যেহেতু মাল্টাতে সেট, এবং যেভাবে ওরা কিডন্যাপিং টাকে খুঁজে ইনভেস্টিগেট করছে, বা মানে ইনভেস্টিগেশনের প্রসেসটা ওইরকম তো নয় যেরকম আমরা বাংলায় ফেলুদা ব্যোমকেশ দেখি, ওরকম ভাবে ইনভেস্টিগেশন তো করছে না, বাট ওই একটা কোনো রকম আর কি ইনভেস্টিগেশন করছে, মানে ওই আর কি ঠিক আছে। মানে এই সিনেমাটা নিয়ে এর বেশি আমার কিছু বলার আছে বলে আমার আর মনে হচ্ছে না, বিকজ মানে এটা যদি আপনি আগের পার্টগুলো দেখে থাকেন তাহলে এই পার্টটা এগুলো দেখে নিন, বিকজ এটা কাইন্ড অফ লাইক এ ট্রিলজি ক্লোজার টাইপ অফ আমার মনে হচ্ছে। অ্যাটলিস্ট যেহেতু ইনোলা হোমসের বিয়ের ব্যাপারটা আছে, তো আমার মনে হচ্ছে এটা অ্যাজ আ ট্রিলজি ক্লোজার, এটা লাস্ট আর কি, সেই হিসেবে দেখলেও দেখা যেতে পারে। এবং আগের পার্টগুলো যদি দেখা থাকে তাহলে এটা দেখুন, আর যদি ইনোলা হোমসের একটা পার্ট যদি না দেখা থাকে তাহলে আমি বলবো ইনোলা হোমস 1 থেকে স্টার্ট করতে পারেন, খুব একটা খারাপ লাগবে না। মানে ওই আর কি, মানে অ্যাভারেজ টাইপ অফ ফিল্ম, তিনটেই অ্যাভারেজ টু অ্যাভারেজের থেকে একটু বেটার, বাট খুব যে একদম দারুণ কোয়ালিটির সিনেমা তা কিন্তু নয়, অ্যাভারেজ বা অ্যাভারেজের থেকে একটু বেটার, ব্যাস ওইটুকু, এর বাইরে আমি আর কিছু বলবো না। ওভারঅল যদি বলতে হয় এটা মোটামুটি এন্টারটেইনিং একটা সিনেমা হয়েছে, হিউমারাস একটা ভাইব আছে সিনেমাটার মধ্যে, একটু মিস্ট্রি আছে, সেগুলো সব মিলিয়ে মোটামুটি সিনেমাটা একবার দেখতে খারাপ লাগে না। রানিং লেন্থ তো খুব একটা বড় না, 1 ঘন্টা 50 মিনিট। আমাকে রেটিং দিতে বলা হলে লেটার বক্সে সেম রেটিং দিচ্ছি, 3 আউট অফ 5 স্টার্স। আপনারা যদি দেখে থাকেন কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে যান। ভিডিও ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, subscribe, and that's it. I'll see you in the next video. Goodbye.